ঘন্ট করব। এই ঘন্টটার মধ্যে ঝিঙে, বেগুন, আলু, পটল, কুমড়ো, বটবড়ি, কাঁঠালের বিচি, মানুষের বিচি না কিন্তু কাঁঠালের বিচি বন্ধু, খারাপ সেন্স দেবেন না কিন্তু। প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম, ঠিক আছে? প্রথমে তেলটা দিলাম, তেলটা একটুখানি কড়াইয়ের মধ্যে নেড়ে দিলাম, কারণ এখনো কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়নি, ঠিক আছে? তার মধ্যে এখন আমি কী কী মশলার মধ্যে নিয়েছি দেখে নিই। প্রথম হচ্ছে কারি পাতা, এর মধ্যে সয়াবিন আর হচ্ছে ডালের বড়ি ভেজে নিয়েছি, ধনে পাতা, টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতাটা আগে সোমবারটা দিয়ে দিলাম, দিয়ে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, অল্প করে পাঁচফোড়ন দেবেন, ঠিক আছে? দিয়ে নাড়াচাড়াটা করবেন। লঙ্কাটা কালো কালো যতক্ষণ না হবে তরকারিটা ততক্ষণ ঢালবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু টেস্ট আসবে না তরকারি। সোমবারে যে কোনো সোমবার দেবেন সবসময় লঙ্কা না, লঙ্কাটাকে লাল কালো কালো করে নেবেন। যত কালো লঙ্কা হবে তত তরকারির টেস্টও হবে, নাহলে হবে না বন্ধু, ঠিক আছে? তাই লঙ্কাটা আমার কালো কালো হয়ে এসছে, লাল লাল কালো কালো হয়ে আসছে। তাই এর মধ্যে এখন কত রকমের থোড়, কুমড়ো, বটবুটি এবং কাঁঠালের বিচি, ঝিঙে, মানে বেগুন, এই যে বেগুন দেখুন, বেগুনের কত দাম, তাও বেগুন সব কিছু দিয়ে এই যে সবজিটা বসাচ্ছি। এই মতন আন্দাজে করে একটু হলুদ দিয়ে দিলাম, তার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু নুন, ঠিক আছে? নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন এই যে চিনি দিয়ে দেবো একটু, তরকারিটা চিনি দিতেই হবে, পাতলা সাথে ঘন্টার মধ্যে চিনি না দিলে টেস্ট হবে না। তার মধ্যে যে কারি পাতাটা দিয়ে দিলাম, এই সয়াবিন, তারপরে ডালের বড়ি ভেজে রেখেছিলাম, টমেটো তার সাথে একটু কিছু দিয়ে দিলাম, ঠিক আছে? এটার মধ্যে একটু মগজদানা, আদা, কাঁচা লঙ্কা বাটা, ঠিক আছে? এই দিয়ে দিলাম। একটু হিং দিয়ে একটু পরিমাণ মতন অল্প একটু হিং দিয়ে দেবেন, হিঙের গন্ধটা না আসবে না, তরকারিটা টেস্ট হবে না। একটু হিং দিয়ে দেবেন, এর মধ্যে একটুখানি একটু কাঁচা তেলও দিয়ে দেবো এর মধ্যে। নামানোর আগে বন্ধু ধনে পাতা আর এই যে ধনে জিরে গুঁড়ো একটু মানে ভেজে বেটে নিয়েছি মিক্সিতে, এটা নামানোর আগে আগে দিতে হবে, ঠিক আছে? খাবে না বন্ধু, চেটে চেটে খাবে, এত সুন্দর এই তরকারিটা বানাবো না। তা আজকে কি কি গাইস রান্না হয়েছে একটু প্রথম থেকে দেখিয়ে দিই। এই যে আলু পোস্ত হয়ে গেছে, তারপরে হচ্ছে কি নাম বলে, মাছের কালিয়া হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আলু চোখা আছে, চাটনি হয়ে গেছে। এখন বাকি আছে বন্ধু মাংসটা রান্না করব আর একটা পটল আলু তরকারি করব, ঠিক আছে? আর এই যে আজকে একটা নতুনত্ব জিনিস দেখাচ্ছি, এটা দিয়ে ভাত খাবে না, এটা আমরা মা বেটার জন্য এই যে খানকুন পাতা, কাঁঠালের বিচি, একটু বেশি করে রসুন, একটু বেশি করে কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা দিয়ে এটা আজকে এই বাটবো। খাবে না, চেটে 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 খাবে বন্ধু, এটা এত সুন্দর লাগে না, আপনারা ঘরে বানাবেন। এটা হচ্ছে বাঙালিদের খাবার, এই দেশিরা খেতে পারে না, এই দেশিরা খালি আলু পোস্ত আর বিলুরির ডাল। আমার বেশিরভাগই খরিদার আলু পোস্ত আর বিলুরির ডাল, ওই পাঁচ মিশালি ঘন্টটা সবাই মিলে অনেকের দিন ধরে অনেকে বলছিল একটু গাঠি কচু টচু দিয়ে এগুলোর মধ্যে অনেক একটু তরকারি দেবেন, তাই আজকে বানালাম। হ্যাঁ, এই তরকারিটা আমি মা বাড়ি দিয়ে শিখেছি, মা বাড়ির লোকেরা করে, মালদা গ্রামের লোকরা বেশি খায়, ঘন্ট ওদের চায় আর পটল ভাজা পান্তা ভাত দিয়ে বেড়ে ভাত খায় সকালবেলার দিকে, বা গরম ভাতও খায় অনেকে, আমার মা বাড়িতে গরম ভাত খায়। তা করে খাবেন বন্ধু, হেভি খাবেন, ডালও লাগবে না। আর এই বাটার সাথে তো মাছ, মাংস, ডিম কিচ্ছু নেবো না আমি, আমার তো কিছু লাগবে না, একটু বলে এটা দিই, জিভে জল চলে আসছে, দেখেন এটা বাটছি, এত টেস্টি, এটা বেটে খাবেন বন্ধু, অপূর্ব লাগবে। খানকুন পাতার বাটা এই সময় ওঠে বাটাটা,
আমরা এমনি তো কপির পাতা বাটা খাই, লাউ পাতা বাটা খাই, কুমড়া শাক পাতা বাটা খাই, আর এটা আজকে কাঁঠালের বিচি দিয়ে বানাচ্ছি, হেভি টেস্ট হবে আরো। ঠিক আছে বন্ধু, এখন অনেক রান্না আছে, 2-3টা রান্না এখনো বাকি আছে, মাংসটাও হবে, তারপরে ইসে রান্না হবে, ওই পটলের তরকারিগুলো শেষ রান্না। তা বন্ধুরা তোমরা সবাই মিলে চলে আসো, দুপুরবেলা খেয়ে যাবে তো, সবার নিমন্ত্রণ রইল, সবাই চলে আসবে, কেউ মিস করবে না কিন্তু বন্ধু। ঠিক আছে, সবাই দুপুরবেলা চলে এসো। আমাদের মা লক্ষ্মী ভান্ডার সবসময় খোলা আছে। টাটা বাই বাই। সবাই আমাকে বন্ধুরা ফলো করো এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো বন্ধু। তোমাদের কাছে জোরহাত করে বলছি, আমার ইউটিউব চ্যানেলে একটা অন্তত সাবস্ক্রাইব করে দাও বন্ধু। সবাই ভালো থাকো।